স্কুলের বন্ধুদের প্রতি বছরের গেট টুগেদার এবার হলো মূর্তি নদীর ধারে। ২রা মার্চ সকালে আলিপুরদুয়ার থেকে যাদের যাবার কথা তারা সবাই রওনা হলাম মূর্তির উদ্দেশ্যে। এই প্রথমবার আমাদের সঙ্গে আমাদের সহধর্মিণীরাও যোগ দিলেন, ফলে বলতে পারেন অনুষ্ঠানে এবার চাঁদ লাগবার কথা। আসুন দেখাই কি হলো সেখানে এই দুদিনে। আলিপুরদুয়ার থেকে আমরা পৌঁছে গেলাম বেলা ১২টার মধ্যে, কিন্তু শিলিগুড়ি কলকাতা থেকে যারা আসছে তারা এখনো পৌঁছয়নি। রিসোর্টের রেস্তোরাঁয় চা খেতে খেতে শুরু হলো আমাদের গল্প। সেনাবাদের প্রভাব হাজবেন্ড অফ দ্য টিম। তবে কি আমরা আমাদের ব্রেকফাস্ট হলো, খাওয়া হবে না এখন? হ্যাঁ লাগবে নাকি করে একটু খাও দিতে পারে, আপনাদের এদিকে আসি একটু বাতিগ্রস্ত তো। হ্যাঁ দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছিল, তাই সবাই মিলিত হলাম খাবার টেবিলে। আলিপুরদুয়ার ম্যাক উইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের আমরা ১৯৭৮ সালের হায়ার সেকেন্ডারি ব্যাচ। পরীক্ষার শেষে পরবর্তী শিক্ষা এবং পরবর্তীতে জীবিকার সন্ধানে আমরা হারিয়ে গেছিলাম বিহঙ্গের মতো একটা সেই স্কুলের জারুল গাছের নিচ থেকে। তারপরে ফেসবুকের দৌলতে খুঁজে পেয়েছি পুরনো বন্ধুদের। আমরা ওই একটা দিন মিলিত হই। আমাদের শরীরে যে রোগ বিহঙ্গরা বাসা বেঁধে থাকে, আমরা সবাই মিলিত হয়ে সেই রোগ পাখিদের সরিয়ে দিয়ে আমরা নিজেরাই পাখি হয়ে কলতানে মেতে উঠি। এই গেট টুগেদার আমাদের নতুন ভাবে বাঁচার রসদ যোগায়। আমরা এভাবেই ভালো থাকি। এবারের গেট টুগেদার হলো পঞ্চমবার ডুয়ার্সের মূর্তি নদীর ধারে এক রিসোর্টে। আমরা এভাবেই বাঁচি, এভাবেই ভালো থাকি। খাবার পর ঘণ্টাখানেক চলল নির্ভেজাল আড্ডা। তারপর সবাই রওনা দিলাম মূর্তি নদীর তীরে। অশোক, সজল আর পিনাক নদী পেরিয়ে দ্বিতীয় স্রোতটি দেখতে গেল। রেস্কিউ টিমের লোক যাচ্ছে। দেখ জঙ্গল দিয়ে চিতা দেখে যাচ্ছে। বললাম না আমরা সেই তার মানে এটা ঠিকই যেটা বলছো। আর উঠবে না, আমারও কি আছে না ওরা 1978-এ আমরা সবাই উচ্চ মাধ্যমিক পাস করেছি। তারপরে আজ অবধি 46 ইয়ার পাস হয়ে গেল। আমরা বিগত 5 বছর যাবৎ এই গেট টুগেদারটা করছি। এই গেট টুগেদারটা দিনকে দিন আমাদের সংখ্যাটা বাড়ছে, বন্ধুত্বের আয়োজনটাও ডাইভার্সিফাইড হচ্ছে। এটা আমাদের প্রত্যেক বন্ধুকেই কৃতিত্ব, সবারই কন্ট্রিবিউশন আছে এতে। সবাই 60+। তো ন্যাচারালি এই ধরনের গেট টুগেদার আমাদের একটা মেডিসিনের মতো কাজ করে এবং আশা করব আগামী দিনেও এটা হতে থাকবে এবং আমরা সবাই একটা ভালো আনন্দ পাবো। আজ সন্ধ্যায় আদিবাসী নৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
কিন্তু তার আগে কয়েক প্রস্ত চা, পকোড়া আর আড্ডা হয়ে গেল। ব্যাটারি ডাউন হয়ে গেল। সন্ধ্যায় খোলা মাঠে ক্যাম্প ফায়ার হলো, খাবার দাবারের ব্যবস্থা হলো, নাচের দলও এলো। তারপর আটাত্তরের 18-র কিশোর আজ 65-র যুবক। সেই 65-র 11 যুবক আবার একত্রিত হলাম সহধর্মিণীদের নিয়ে এবার মূর্তি নদীর পাড়ে। উপলক্ষ মিলন মেলা। দুদিনের জমজমাটি মিলন মেলায় এবার বিশেষ আকর্ষণ ছিল সন্ধ্যায় আদিবাসী নৃত্যের সাথে সকলের পা এবং কোমর দোলানো। এই মিলন মেলা 1 বছরের অক্সিজেন আমাদের জন্য। শেষ হলো, আসছে বছর নয়, বছর বছর আবার হবে স্লোগানের মধ্যে দিয়ে। জয় বন্ধুত্বের জয়। মান্নার নেতৃত্বে গানের আসর বসলো। ডিনারের পর কিছুটা সময় কাটিয়ে সবাই ঘুমোতে গেলাম, কিন্তু কুকুরের চিৎকারে রাত 2টো পর্যন্ত ঘুমানো গেল না। জানি কি দেখেছিল ওরা। সকালে ঘুম ভাঙল যখন সূর্যোদয় হয়ে গিয়েছে। মূর্তি নদীর ধার সকালের রোদে উজ্জ্বল। রিসোর্টের কেয়ারটেকার জিজ্ঞাসা করলো, রাতে বের হননি তো? বললাম না, কিন্তু কুকুর ডাকছিল কেন? বলল, ওই যে ওইখানে হাতি এসেছিল জল খেতে। গতকাল পিনাক, সজল আর অশোক দাঁড়িয়েছিল যেখানটায়। আজ ব্রেকফাস্টের পর আমাদের এই মিলন মেলা শেষ হবে। আগামী বছর কোথায় হবে তা নিয়েও আলোচনা হলো। এবারের মিলন মেলা 5ম বর্ষে পূর্ণ হলো। তো এবারের বিশেষত্ব ছিল ফ্যামিলি নিয়ে প্রোগ্রামটা করা হয়েছিল, খুব ভালো হয়েছিল, সবাই খুব আনন্দ করেছে। আর ওভারঅল ভেন্যুটা খুব সুন্দর ছিল, এখন মূর্তি নদীর পাড়ে অসাধারণ রিসোর্টটা ছিল। আগামী বছর যেন আরও একটু বড় মাপের 2 দিন বা 3 দিনের জন্য করা হয়, আরও অংশগ্রহণ যেন আরও বেশি হয়, এটাই আমার কাম্য। একরাশ ভালো লাগা নিয়ে আমরা ঘরের দিকে রওনা দিলাম।